মায়েদের ভালোবাসা অতুলনীয়, তাদের ভালোবাসার সাথে কিছুই তুলনা করা যায় না। তারা মৃত্যুর আগ পর্যন্ত সবটুকু বিলিয়ে দেয় সন্তানের জন্য। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো ঈদের পর বাড়িতে গিয়েছিলাম, যখন নাকি মায়েরা শুনে যে জামাই নাতি নিয়ে মেয়ে আসছে, তখন হাজার অসুস্থ থাকলে বিছানা ছেড়ে উঠে তাদের জন্য কাজে লেগে যায়। তারা কি খাবে সেটা চিন্তা ভাবনা করে থাকে। যার যার যেমন সামর্থ্য আছে সেই অনুযায়ী তাদের সবাইকে আপ্যায়ন করে থাকে। তো সবার অবস্থা যেমনই হোক না কেন, সবাই চেষ্টা করে আমার যা আছে আমি সবটুকু দিয়ে যেন করতে পারি। তো মেয়েরা আসলে কিন্তু মায়ের একটু কাজও বেড়ে যায়, যে জামাইদের জন্য কী রান্না করবে, একটা টেনশন ব্যাপার থাকে। তো আমাকে জিজ্ঞেস করেছিল যে সকালে আমরা কি নাস্তা খাবো। তো মাকে বলেছিলাম যেহেতু কোরবানি ঈদে গরুর মাংস দিয়ে আমরা পিঠা খাবো। তো সকাল সকাল মা দেখলাম গরুর মাংস নিয়ে ধুয়ে কেটে রান্না বসিয়ে দিল এবং তার সাথে চাল ভিজিয়ে রাখলো, চাল গুঁড়ি করলো। এখন সে পিঠা বানাবে। আর এই দেখেন আমার মা যখন কাজ করে রান্নাঘরটাকে এত নোংরা করে ফেলে। সে অনেক দ্রুত কাজ করতে পারে, কিন্তু সে গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে কাজ করতে তার ঝামেলা হয়, এলোমেলো করে রাখে। আর আমরা দুই বোন সবসময় তা নিয়ে ঝগড়া করতে থাকি যে মা তুমি একটু সুন্দর করে কাজ করো, এগুলো এত নোংরা করো না। যাই হোক, অবশেষে ওই কাজ আমার মার কাজের পরে আমার বোন এগুলো খুব সুন্দর করে ক্লিন করে দেয় আবার। তো এই দিকে আমার মা কিন্তু খুব সুন্দর পিঠা বানাতে পারে, তার হাতের সব ধরনের পিঠা খুব মজার হয়ে থাকে এবং সব ধরনের পিঠা খুব সুন্দর হয়ে থাকে। এই তো দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা পিঠা হয়েছে, একদম কি বলে ফ্রেশ একটা পিঠা, কোনো কাঁচা নেই কিছু নেই, সবার জন্য পিঠা বানাচ্ছে। তো এই দিকে আমরা ওদিকে বসে বসে সবাই লুডো খেলা করছিলাম, আমার ছেলে ভিডিও করেছে। তো আমার মা আমাদের সবার জন্য পিঠা বানাচ্ছে, আমরা এখন সবাই একসাথে বসে খাবো। আর আমাদের একটা বদ অভ্যাস, আমি যখনই বাড়িতে যাই বসে বসে লুডো খেলি সবার সাথে। তো সবাই এখন লুডো রেখে খাওয়া দাওয়ার পালা। সকালে নাস্তা যেহেতু, নাস্তা খেয়ে আমরা তারপরে একটু আবার লুডো খেলতে বসবো। এই যে আমার ছেলে চিতল পিঠা থেকে সিট পিঠা খেতে খুবই পছন্দ করে। সে চিতল পিঠার গোলা দিয়ে এই সিট পিঠাগুলো বানানো হয়, হাতে ছিটা ঝিরি দিয়ে এই পিঠাটা খেতে কিন্তু দারুণ। নাস্তার পর আমার বোন আবার একটা কাঁঠাল নিয়ে আসলো, দুলাভাই দেশে থেকে নিয়ে এসেছিলো। কাঁঠাল বললো পেকে গেছে, তাই খাওয়ার জন্য নিয়ে একটা ফ্রেশ ভেজালমুক্ত কাঁঠাল খেলাম। কাঁঠালটা খেতে কিন্তু দারুণ ছিল। এই দিকে আবার আমি বাসায় চলে যাব, তাই যাওয়ার আগে ভাবলাম একটু আমাদের সামনে একটা শীতলক্ষা নদী আছে, ওই জায়গাটা খুব সুন্দর, তাই সবাই মিলে একটু ঘুরতে যাব। আমি যখন বাসায় যাই তো সবাই মিলে একসাথে একটু হাঁটাচলা করতে বের হই বাইরে। গ্রামে আর কোথায় যাব, এই বাড়ির পিছনেই নদীটা, তো একটু সামনের দিকে হেঁটে গেলে আবার নদীটা চলে আসবে। নদীটাকে নাকি সুন্দর করে পার করেছে, আমি সেখানে যাওয়া হয়নি এখনও আমার। তো সেখানে আজকে যেয়ে দেখবো যে কি করেছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। নদী ভালোবাসা না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আমরা চলে আসলাম বাইরে। তো একটুখানি সামনের দিকে এগিয়ে যাব, সামনে হেঁটে যেতে হবে, রিক্সা নিতে হবে না। তো চলে আসলাম, দেখেন এই জায়গাটা নর্দমা ছিল, মানুষ আগে আশেপাশের মানুষ ময়লা ফেলতো। তো এই যে মামা ভাগিনা দাঁড়িয়ে আছে, এখন এই পার থেকে ওই পার যাবো। দেখেন নদীটা কি সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য আসলে যতই দেখি ততই ভালো লাগে, চোখ মুখ দুইটাই শান্তি হয়ে যায়। তারপরে এখান দিয়ে কিভাবে যাব, সামনের ট্রলার আছে, সেই ট্রলার দিয়ে ওই পারে যাবো। এই জায়গাগুলো আগে কিন্তু অনেক সুন্দর ছিল, সময়ের পরিবর্তে সব কিছু পরিবর্তন হচ্ছে। এই যে যেমন এই পাড়টা নতুন করেছে, এখন মানুষের ভিড়, আগে কিন্তু এটা ছিল না। অন্য দিক দিয়ে আমরা অনেকটা জায়গা ঘুরে এই পারে আসতাম। এই পাড়টা সব মানুষই একটু খোলামেলা পরিবেশ বা একটু বিনোদন চায়, তো এই পারে একটা মেলা বসেছে, মেলার জন্য সবাই ওই পার থেকে এই পারে দল করে আসছে। আর মানুষের ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করতে করতে যাই হোক সামনের দিকে এগোলাম, দেখলাম তেমন কিছুই নেই, জাস্ট বাচ্চাদের জন্য একটা স্লিপিং, তারপরে ওই যে একটা এটা কি বলে নৌকা, তারপর ছিল একটা চরকা, সেই চরকাতে উঠেছিলাম আমি, আমার বাচ্চা, আমি আর আমার ছোটো ভাইয়ের বউ। তো সে তো অনেক ভয় পেয়েছে, তারপর নেমে গেলাম, নেমে কী করবো, আর কিছু করার নেই, আবার ওই পার থেকে এই পারে চলে যাব নতুন একটা জায়গায়, সেখানেও নাকি মেলা বসেছে। তো গ্রামের মেলায় তেমন কিছুই থাকে না, জাস্ট একটু জিলাপি আবিজাবি মানে টুকটাক খাবার দাবার এগুলোই আছে, আর কিছুই নেই। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ। এখানেই